হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তার আগে সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অগাধ ভালোবাসা। কিন্তু জানো তো, আজ আমি কোনো রকম জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে আসিনি। আজ আমি তোমাদের দেখাবো অন্য একটা জিনিস। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পদ্ম ফুলের জুয়েলারি, একটা পিঙ্ক লোটাস, আর চারিদিকে গোল্ডেন বিটসের কাজ। আজ আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কোনো ক্লে জুয়েলারির সাথে টাসেল অ্যাড করি, আর কিভাবেই বা ইয়াররিংগুলো সেট করি। তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা ওয়াচ করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আর প্রথমে করব টাসেল অ্যাটাচের কাজ। তার জন্য আমার দরকার কিছু কটন বল। এবার এগুলোর মধ্য থেকে আমার লাগবে ইয়েলো, গ্রিন আর পিঙ্ক কালার। এগুলো আমি আলাদা করে নেব। আজকের এই জুয়েলারিটার জন্য আমি নিয়েছি লাল রঙের একটা টাসেল। আজকের এই জুয়েলারিটা তৈরি করার জন্য আমার কোনো রকম ক্লের দরকার পড়েনি, যেহেতু আগে থেকে একটা ছোট্ট হোল আমি তৈরি করে রেখেছিলাম। তাই ওটা দিয়ে লাল রঙের টাসেলটাকে গলিয়ে নিলাম। এরপর আমি আমার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সেই যে তিনটে কটন বল, ইয়েলো, গ্রিন আর পিঙ্ক, সেই তিনটে কটন বল অ্যাটাচ করে দিলাম। দেখো তো কেমন লাগছে এটা। চলো চলো, এবার তৈরি করি কানের দুলগুলো। কানের দুল তৈরির জন্য আমার প্রথমে লাগবে ইয়াররিং স্টাড। এবার নিচ্ছি আমরা ইয়াররিং পুশ। কানের দুলগুলো সেট করার জন্য আমরা এবারে নিয়ে নিলাম রেজিন। আর এটা হলো হার্টনার। এরপর রেজিন ও হার্টনার দুটোকে সমপরিমাণে নিয়ে আমরা মিক্সড করব। আমি অল্প খানিকটা পাউডার নিলাম, আর পাউডার নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে থাকলাম। যখন এটা পুরোপুরি মিক্সড হয়ে যাবে, এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময় পর এটা খানিকটা শক্ত হয়ে যাবে। তারপর এটাকে আমি দুটো ভাগ করে নিলাম। দুটো ভাগকে গোল গোল করে বলের মতো পাকিয়ে নিলাম। এরপর আমার দরকার একটা ফেব্রিক গ্লু। ইয়াররিংগুলোর উল্টো দিকে যেখানটায় ইয়াররিং স্টাডগুলো লাগাবো, সেখানে অল্প করে ফেব্রিক গ্লু লাগিয়ে দিতে হবে। এরপর ওই ফেব্রিক গ্লুয়ের ওপর ইয়াররিং স্টাডগুলো অ্যাটাচ করে দিলাম। স্টাডগুলো অ্যাটাচ করার পর ওগুলো যাতে ভালোভাবে সিকিউর থাকে, তার জন্য আগে থেকে বানানো ক্লের বলগুলো পাকিয়ে আস্তে আস্তে করে ইয়াররিং বরাবর সেট করে নিতে হবে। চলো তোমরা আরেকটাও দেখে নাও আমি কিভাবে সেট করছি। খুব আস্তে আস্তে ইয়াররিংগুলো সেট করতে হবে, না হলে ওই তারটা খুলে আসতে পারে। হাত দিয়ে চারিদিকটা ভালো করে চেপে দিতে হবে। আমি এরপর বাড়তি অংশগুলো কাটারের সাহায্যে কেটে ফেলি, যাতে এটা একটু সুন্দর দেখায়।
তোমরাই দেখো একটা শেপ দেওয়ার পর এটা কতটা সুন্দর লাগছে। আমাদের ইয়াররিংসও রেডি। এরপর আমাদের ভার্নিশ করার পালা। আমি ভার্নিশের জন্য নিয়েছি একটা পুরনো তুলি, আর নিয়েছি ক্লে জুয়েলারি ভার্নিশ করার জন্য গ্লসি ভার্নিশ। এই জুয়েলারিটা ভার্নিশ করার জন্য আমার প্রয়োজন 4 থেকে 5 ফোঁটা গ্লসি ভার্নিশ। তো আমি সেটাকে নিলাম। এরপর আমি জুয়েলারিটাকে ভার্নিশ করা শুরু করলাম। ভার্নিশ করার আগে তুলিটা বেশ কিছু সময় জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর খুব অল্প অল্প পরিমাণ নিয়ে ভার্নিশটা অ্যাপ্লাই করতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো জুয়েলারিতে ভার্নিশ কমপ্লিট। এরপর আমরা করব ইয়াররিংসগুলোতে। ইয়াররিংসগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে আমরা ভার্নিশটা অ্যাপ্লাই করব। তোমরা দেখতে থাকো, আমি ভার্নিশটা অ্যাপ্লাই করে নিই। আমার ভার্নিশ অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপর বেশ কিছু সময়ের জন্য এটাকে শুকোতে দেব। চলো চলো চলো, আমার জুয়েলারি রেডি। দেখো তো কেমন হয়েছে আজকের এই জুয়েলারিটা। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।